দুর্নীতি মুর্শিদাবাদ কাণ্ডের প্রতিবাদে তপ্ত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মিছিল আটকালো পুলিশ। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বিজেপির কর্মীদের, ভেঙে ফেলা হয় ব্যারিকেড, পাল্টা লাঠিচার্জ পুলিশের। ক্ষোভে ফেটে পড়েছেন সুকান্ত নিজেও। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, দেখুন এখানে নতুন একজন অফিসার এসেছে, শুনতে পাচ্ছি তার নাম নাকি বিক্রম, কি নাম যেন, বিক্রম প্রসাদ। সে বেশি চটি চাটতে তার সেই চটি চাটার অভ্যেসটা এখনো রয়ে গেছে। একসময় মুখ্যমন্ত্রীর ওখানে ছিলেন শুনলাম, সেই কাজ করেছে বলে আমরা জানতে পারছি। আমাদের 4 জন আপাতত খোঁজ পেয়েছি, তারা আহত। অন্যরাও আরো কেউ আহত হয়েছে কিনা সেই বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। আমাদের অল্প বিস্তর সবার হাতেই আঘাত কিছু না কিছু লেগেছে, সবারটা গুরুতর নয়। 4 জনের আঘাত অত্যন্ত গুরুতর। আমাদের জেলার সাধারণ সম্পাদকের মাথায় লাঠি মেরেছে। পুলিশের লাঠিচার্জের নিয়ম কিন্তু মাথায় মারার না, মাথায় মারলে ইন্টারনাল ইনজুরি হতে পারে। আমরা পাঠিয়েছি তাকে, প্রয়োজনে এমআরআই করে দেখতে হবে কোনো ইন্টারনাল হ্যামারেজ হয়েছে। মুর্শিদাবাদ সহ একাধিক ইস্যুতে বালুরঘাটের বিজেপির আইন অমান্য কর্মসূচিতে ধুন্ধুমার। সুকান্ত মজুমদারের নেতৃত্বে আইন অমান্যে হাজার খানেক কর্মী সমর্থক অংশ নেন। মিছিল করে তারা বালুরঘাটের জেলা প্রশাসনিক ভবনের সামনে দাঁড়ালে পুলিশ ব্যারিকেডে করে বাধা দেয়। আন্দোলনকারীরা পুলিশ ব্যারিকেড উপড়ে তুলে ফেলেন। পুলিশের তরফে আন্দোলনকারীদের প্রতিহত করতে নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। ইতিমধ্যেই পুলিশ লাঠিচার্জ করতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের লাঠির আঘাতে বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার বেশ কয়েকজন জখম হয়েছেন। আহত বিজেপি কর্মীদের দেখতে বালুরঘাট হাসপাতালে যান সুকান্ত মজুমদার। আমাদের কর্মী সমর্থকরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, তাদের যে আক্রোশ ব্যারিকেডের উপরে দেখাচ্ছিল। কোনো পুলিশের গায়ে কেউ হাত তোলা, পুলিশকে ঢিল মারা কোনো ঘটনা ঘটেনি যতক্ষণ না পর্যন্ত পুলিশ উস্কেছে। পুলিশ পরবর্তী সময়ে পুলিশের উস্কানির জন্য পুলিশ ব্যারিকেড পারে, ভিডিও আছে, ব্যারিকেড জাম্প করে এসে এই পারে যে পারে বিজেপির থাকার কথা। আমরা পুলিশের কথা মতো পুলিশ যেদিকে আমাদেরকে ঘুরিয়েছে আমরা সেই দিকে এসে দাঁড়িয়েছিলাম, আমাদের আন্দোলন করছি। আমাদের তো জানেই, আমাদের দুটো বিষয়। এক, এই চাকরিহারা যারা চাকরি গেছে, এই দুর্নীতির মূল মাথা মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে গ্রেপ্তার করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে মুর্শিদাবাদে হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। মুখ্যমন্ত্রীর আমরা ইস্তফা ডিমান্ড করছি, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তার হোম মিনিস্টার হিসেবে এবং এই রাজ্যের প্রধান হিসেবে তার যে ভূমিকা থাকা উচিত ছিল ভারতের সংবিধান রক্ষা করার জন্য। আমার সংবিধানে হিন্দুরও রাইট আছে, তার ধর্মীয় স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী রক্ষা করতে পারেননি। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।